সেনাপতি মশাই, আমার চাপা ভাইকে আমার হাতে নিতেই ও শুকিয়ে গেছে। পারুল বোন, আমি মারা যাচ্ছি, আমি এভাবে যেতে পারবো না তোর সাথে। পারুল, রাক্ষসরা এগিয়ে আসছে, জলদি কিছু করো, নয়তো আমরা ধরা পড়ে যাব, তাড়াতাড়ি। কিন্তু আমার ভাইটা যে শুকিয়ে যাচ্ছে, আমি এত দূর এসে হেরে কিভাবে ফিরে যাব? সত্যিকারের ভালোবাসা দিয়ে আমাকে গাছে ফিরিয়ে দেব, এভাবে আমি তোর সাথে যেতে পারবো না। এই কথা বলে চাপা নিস্তেজ হয়ে যায়, কিন্তু পারুলের চোখের পানি ফুলে পড়লে আবার সেটি সতেজ হতে থাকে। দেখো পারুল, দেখো তোমার চাপা ভাই ঠিক হয়ে যাচ্ছে। আমার ভাই ঠিক হয়ে গেছে? দেখো সেনাপতি মশাই, দেখো আমার ভাই ঠিক হয়ে গেছে। পারুল, এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, রাক্ষসরা চলে আসছে, যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে পালাতে হবে, পরে অন্য কোনো উপায় বের করে তোমার ভাইকে এখান থেকে নিয়ে যেও। তোর এত বড় সাহস, এই ফুলে হাত দিয়েছিস? কে তুই? পারুল, অন্য রাক্ষসরা আসার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। ভাই, আমি তোকে ঠিক নিয়ে যাব, একটা না একটা উপায় বের করে তোকে নিয়ে যাব। এই রাক্ষসপুরীতে তুই আমার একমাত্র আপনজন, আমার রক্তের বোন। আমি অপেক্ষা থাকবো বোন, তুই যা, এখন পালা, নয়তো অন্য রাক্ষসরাও চলে আসবে। হ্যাঁ পারুল, চলো। পারুল তার ভাইকে চাপা গাছে আগের রূপেই রেখে পালিয়ে চলে আসে। তারা রাক্ষস প্রাসাদের দিকে যাচ্ছিল, প্রতিমধ্যে দেখে সব রাক্ষসেরা একটা জলাশয়ের দিকে ঢুলতে ঢুলতে যাচ্ছে। এরা সবাই কোন দিকে যাচ্ছে? ও মা, তোমরা জানো না আজ যে আকাশে নীল চাঁদ উঠেছে? এই চাঁদ 100 বছরে একবার ওঠে। এই চাঁদের আলো প্রাসাদের পেছনের ওই সরোবরটাতে পড়লে সেই জল অনেক শক্তিশালী হয়ে নীলকুণ্ডের জলে পরিণত হয়। রাক্ষসেরা সেই জলে গোসল করলে শক্তিশালী হয়ে যাবে। সময় তো সেই দিকেই যাচ্ছে, সূর্য ডোবার আগে সেখানে গিয়ে ডুব দিতে হবে। না না সেনাপতি মশাই, এটা আমাদের কিছুতেই হতে দেওয়া চলবে না। আমার ভাই এখনো এই রাক্ষস রাজ্যে আছে, তাকে কিভাবে মুক্ত করব তা কিন্তু আমরা এখনো জানি না। তাই আমাদের আরো কিছুদিন এই রাক্ষস রাজ্যে থাকতে হবে। রাক্ষসরা যদি মহাশক্তিশালী হয়ে যায় তাহলে আমাদের জন্য কাজটা প্রায় অসম্ভব হয়ে যাবে। আমি আর আমার ভাইকে উদ্ধার করতে পারবো না। কিন্তু কি করব আমরা পারুল? নীলকুণ্ডের জলে ডুব দিলেই তো সব রাক্ষসেরা মহাশক্তিশালী হয়ে যাবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে আমরা জলাশয়ের সব পানি রাক্ষসদের গোসলের আগে নষ্ট করে দিতে পারি। কিন্তু কিভাবে? উপায় একটা আছে, সে পারবে। হ্যাঁ হ্যাঁ, সেই পারবে। নীলকুণ্ডের জলে যদি না থাকে তাহলে রাক্ষসেরা ডুব দেবে কি করে? পারুল রাক্ষস দাদুর দেওয়া সেই বলটি সেনাপতি অজয়ের মাথায় ছোঁয়ায়। সাথে সাথে সে বিরাট এক হাতিতে পরিণত হয়, আর পারুল সেই হাতির পিঠে উঠে বসে এবং তারা সেই নীলকুণ্ডের দিকে যেতে থাকে। চলো সেনাপতি মশাই, চলো, সেই নীলকুণ্ডের দিকে চলো। রাক্ষসদের আগে আমাদের ওখানে পৌঁছতেই হবে। এত বড় হাতি আমি তো জীবনেও দেখিনি। খাও মাও খাও, এত বড় হাতি, এ তো হাতি নয়, সাক্ষাৎ জমদূত। ও আমাকে পিষে ফেলবে গো। কে আছো, কে আছো, বাঁচাও। পারুল আর অজয়কে দেখে রাক্ষসেরা ভয় পেয়ে যায় আর তারা দুপাশে দৌড় দেয়। এতে সহজেই তারা রাক্ষসদের অতিক্রম করে নীলকুণ্ডের দিকে যেতে থাকে। একই এত কিছুতে সামলানো যাচ্ছে না। কোনো মতে সামলানো যাচ্ছে না। চলো চলো, সেনাপতি মশাইকে খবরটা দেই। চলো চলো। কি বলছো কি তোমরা? হাতি, এত বড় হাতি আবার হয় নাকি? হ্যাঁ সেনাপতি মশাই, না দেখলে কেউ বিশ্বাস করবে না। ইয়া বড় বড় দাঁত, ডাক শুনলে মনে হয় যেন বাজ পড়েছে। শিগগির চলুন সেনাপতি মশাই, নয়তো আজ হাতির পায়ের তলায় পিষে মারবে সবাইকে। এমনিতেই রাক্ষস সমাজ এখন দুর্বল। নীলকুণ্ডে স্নান করে যদি মহাশক্তিধর হওয়া যায়। আপনি না গেলে কেউ সেই হাতির দিকে এগোবে না। চলুন সেনাপতি মশাই, চলুন। ঠিক আছে, চলো চলো দেখি সে কেমন হাতি, চলো। রাক্ষস দুটো তাদের সেনাপতিকে নিয়ে আসে। এদিকে পারুল আর অজয়কে রাক্ষসেরা অনেক চেষ্টা করেও আটকাতে পারে না। তারা তাদের উপেক্ষা করে যেতে থাকে। আরো জোরে, আরো তাড়াতাড়ি চলো সেনাপতি মশাই,
এদের আগে আগে আমাদের পৌঁছতেই হবে। কথা হচ্ছে হাতির পিঠে একটা মানুষের মেয়ে বসে আছে। কে কে এরা? এরা এই রাক্ষসপুরীতে ঢুকলোই বাকি করে। তীর ছোড়ো সবাই দূর থেকে, থামাও ওদের। হাতি আর মানুষের মেয়ে যেন এখান থেকে বেঁচে ফিরতে না পারে। সব রাক্ষসেরা চারদিকে তীর নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং তাদের দিকে তীর ছুটতে থাকে। পারুল আর অজয় সেই ছোড়া তীরের সাথে লড়াই করে সামনে আসতে থাকে। তাড়াতাড়ি চলো সেনাপতি মশাই, এরা ঝাঁকে ঝাঁকে তীর ছুড়ছে, তাড়াতাড়ি চলো। সর্বনাশ, এই এই এরা যে চতুর্দিক থেকে তীর ছুড়ছে। একটা তীর তো আমি কোনোভাবে ধরে ফেললাম, কিন্তু এই অসংখ্য তীরের মধ্য দিয়ে কি করে এগোবো সেনাপতি মশাই? যদি গায়ে তীর বেঁধে যায়? একটা সামান্য মানুষের মেয়ে আর একটা হাতি, তোমরা এতজন মিলে তীর ছুঁড়েও কাবু করতে পারছো না। মহারাজ শুনলে তোমাদের শুলে চড়াবে, অথবা রাক্ষস রাজ্য থেকে দূরে তাড়িয়ে দিবে। যাও, ধাওয়া করো ওদের, যেভাবেই হোক ওদের থামাও। জীবিত অথবা মৃত ধরে আনো, যাও। রাক্ষস সেনাপতির আদেশে সব রাক্ষসেরা পারুল আর হাতিরূপী অজয়ের দিকে দৌড়ে যেতে থাকে। পারুলরা অনেক দূর এগিয়ে গেলেও ওরা পেছন থেকে ধাওয়া করে আসতে থাকে। তাড়াতাড়ি চলো সেনাপতি মশাই, ওরা এখনো হাল ছাড়েনি, পেছন থেকে ধাওয়া করতে করতে আসছে। চিন্তা করো না পারুল, ওরা আমাদের কোনো মতেই থামাতে পারবে না। পারুল, তুমি ঠিক আছো তো? পারুল, কিছু না সেনাপতি মশাই, তুমি তাড়াতাড়ি চলো। তুমি ঠিক আছো তো? পারুল, তেমন কিছু হয়নি, তুমি দাঁড়িয়েও না, ছুটতে থাকো। ওরা আমাদের একটু পেছনেই আছে, প্রতিনিয়ত তীর ছুড়ছে, দাঁড়ালেই আমরা ধরা পড়ে যাব। না না পারুল, বলো তুমি। আমি স্পষ্ট অনুভব করলাম তোমার পিঠের রক্তের ফোঁটা পড়লো। তোমার কিছু হলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না পারুল। তেমন কিছু হয়নি আমার, একটা তীর শুধু বেরিয়ে গেছে। তুমি চলো, শিগগির চলো, নয়তো দেরি হয়ে যাবে। মারো 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 মারো। রাক্ষসেরা কিছুতেই তাদের পিছু ছাড়তে চায় না, পুনরায় ঝাঁকে ঝাঁকে আসতে থাকে পারুল আর অজয়ের দিকে, কিন্তু তারা সাহসের সাথে যেতে থাকে। আমি জানি তুমি আমার সাথে থাকলে এই যুদ্ধ আমি একদিন ঠিকই জিতবো। জয় রাক্ষসাস হরিবল্লভের জয়, জয় শ্রীভূম শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়, জয় মহাবলী রাক্ষস রাজ্যের জয়। আসুন আসুন মহারাজ, আমরা সকলে আপনার অপেক্ষাতেই আছি। আসুন। জয় রাক্ষসরাজ হরিবল্লভের জয়, জয় শ্রীভূম শ্রেষ্ঠ রাক্ষস কুলের জয়, জয় মহাবলী রাক্ষস রাজ্যের জয়। হে রাক্ষস বিত, 100 বছর ধরে আকাশে নীল চাঁদ দেখা দিয়েছে। অতীতের নানা অভিশাপের ফলে আমরা অনেক দুর্বল হয়ে গিয়েছিলাম। এবার আমরা নীল কুণ্ডে গোসল করে শক্তিশালী হব। সূর্যোদয়ের পরে এই পূর্ণ কেটে যাবে। আমাদের দুর্বলতা, গ্লানি, রোগ বালাই সবকিছু দূর হয়ে যাবে। আবার আমরা সকল সমস্যা দূর করে পরিণত হব ত্রিভুবনের শ্রেষ্ঠ বাণীতে। হা 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 হা। জয় রাক্ষসরাজ হরিবলের জয়। হে রাক্ষস সমাজ, এই নীলকুণ্ডে প্রথম স্নান করবেন আমাদের মহারাজ, এরপরে রাজপুরুষ, এরপরে নারীরা ডুব দিবে, সব শেষে রাক্ষস পুরুষেরা। তোমরা সকলে প্রস্তুত তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এখন অনেক রাক্ষস আসার বাকি আছেন। দূর দূরান্ত থেকে রাক্ষসেরা আসছেন নীলকুণ্ডে স্নানের জন্য। আপনি স্নান করুন, তার মধ্যেই সকলে পৌঁছে যাবে। আসুন আসুন মহারাজ। জয় রাক্ষসাস হরিবল্লভের জয়, জয় মহাবীর রাক্ষস রাজের জয়। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের 7 ভাই চাম্বার আজকের পর্ব? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তোমরা তো কিছু লেখো না, তাই আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। তাই কষ্ট করে একটু লিখে দাও না বন্ধুরা। আর গল্পে আরো কি কি দিলে ভালো হয় তা আমাদের কমেন্ট বক্সে লিখে দাও বন্ধুরা। তোমরা যদি একটা লাইক না দাও তাহলে এত কষ্ট করে ভিডিও বানিয়ে কি লাভ বন্ধুরা? তাই ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায়। আশা করি তোমরা সবাই লাইক করবে। ভালো থেকো বন্ধুরা, সামনের পর্বে আবার দেখা হবে।